ভারতের গদিতে আর টিকতে পারলেন না নরেন্দ্র মোদী। ভারতের সেই মসনদ থেকে তড়িৎ গড়িত অতি দ্রুত তাড়াতাড়ি করে পিছনের দরজা থেকে পালিয়ে গেলেন সেই সরকার নরেন্দ্র মোদী। জুলুম যত বেড়ে যায় অতি মাত্রায় তখন জালেমগণ উপরে উঠতেই থাকে, কিন্তু একটি পর্যায়ে তাদেরকে নিস্তে নাবুদ হতে হয়, নিচে নামতে হয়। কথা না বাড়িয়ে আমরা বলবো সেই ভারতের নরেন্দ্র মোদীর কথা। তিনি এখন গদি ছাড়লেন কেন? জুলুমের মাত্রা বেড়ে গিয়েছেন। চলুন প্রথমে আমরা ভিডিও চিত্রে সেই চিত্রটি দেখে নেই, এরপরে আমরা বাস্তব এবং গুরুত্বপূর্ণ কিছু অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। দিল্লিতে ককরোচ জনতা পার্টির সংসদ পদযাত্রা ঘিরে উত্তেজনা, সংসদের বাহিরে সংঘর্ষ, কাঁদানে গ্যাস, এর মধ্যে নিরাপত্তা বলয় নিয়ে সংসদ ছাড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে বলা হয়, ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার অনিয়মের অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী দিল্লি। সংসদের বর্ষকালীন অধিবেশন চলাকালেই হাজার হাজার বিক্ষোভকারী সংসদ ভবনের বাহিরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে সংসদ চত্বর সহ মধ্য দিল্লির বিভিন্ন এলাকায়। এমন উত্তেজনার মধ্যে কড়া নিরাপত্তা বলয় নিয়ে তড়িঘড়ি করে সংসদ ভবন ত্যাগ করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় সংসদের কয়েকটি প্রবেশ পথ, পাশাপাশি আশপাশের একাধিক মেট্রো স্টেশনের প্রবেশও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে প্রশাসন। তবে দিল্লি পুলিশের দাবি, অনুমতি ছাড়াই কর্মসূচি আয়োজন করা হয়েছিল। পরিস্থিতি এখন থমথমে, আর নজর এখন সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আদৌ কোনো সমাধান আসে কিনা। সম্মানিত দর্শক, আমরা দেখতে পেলাম ভিডিও চিত্রে নিজের চোখে যে সরকার কেন তাদের উপরে চড়াও হলেন এবং কেন কি কারণে তাকে শেষ পর্যন্ত সেই ক্ষমতার মসনদ থেকে নেমে আসতে হলো। আসলেও অতীত থেকে যারা শিক্ষা নেয় না তাদেরকে এমনই পাকড়াওর মুখে পড়তে হয়। সামনের দরজা থেকে সম্মান নিয়ে বিদায় হওয়ার সময় পায় না, তাদেরকে সেই পিছন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। কেন? যেরকম প্রথমে তারা ক্ষমতার বাহাদুরি দেখায়, এটা জুলুমের মাত্রা যখন আস্তে আস্তে বাড়তে থাকে, এরপর সেই জুলুম আল্লাহ তাআলা সহ্য আর করেন না। কেননা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউফলিহুজ জালিমিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ তাআলা জালেমকে সফলতা দান করে না। এটাই তার প্রমাণ পিছনের দরজা থেকে পালিয়ে যাওয়া। আল্লাহ তাআলা জালেমকে ভালোবাসে না, এটাই প্রমাণ মসনদে তাদের শেষ পর্যন্ত আর টিকে থাকা সম্ভব হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুলুম থেকে বাঁচার তৌফিক দান করেন, মাজলুমের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।